তোমরা যখন রাস্তা দিয়ে যাও তখন আল্লাহর নামে জিকির করো, কারণ হাসরের দিন ওই রাস্তা তোমাদের পক্ষে সাক্ষী দিবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ইনশাআল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ যখন যে অবস্থায় রাখে, শুকর আলহামদুলিল্লাহ। রিগেল থেকে সোফা কাম বেডটা কিনে কিন্তু আমার অনেক উপকার হয়েছে। যেমন ধরুন, এই যে উপরে 2 মেয়ে শুয়ে আছে আর নিচে 1 মেয়ে। আমার যে 3 মেয়ে সেটা তো অনেকেই জানেন। 2 মেয়ের খুব জ্বর, তাই ওদের বেডের উপরে দিয়েছে। আর ছোট মেয়ে যেহেতু এখনও ভালো আছে, তাই ভাবলাম ওকে একটু আলাদা বেডেই রাখি। তাই সোফা কাম বেডটা ওদের রুমে এনে এখানে ওকে শোয়ালাম। কিন্তু শেষ রক্ষা কিন্তু আর হয়নি আমার। ছোট মেয়েরও জ্বর চলে এসেছে, আর বাসাটা এখন আমার যেন হসপিটাল। 3 মেয়ের একসাথে জ্বর আসার কারণে আমি যেন হাবুডুবু খাচ্ছি। কাকে রেখে কার সেবা যত্ন করব। কেউ আবার মন খারাপ করবে না তো, যে মা ওকে বেশি করছে, আমাকে কম করছে। এসব কিছু মিলিয়ে একটু দৌড়ের উপর আছি। তো ভাবলাম ওদের জন্য দুপুরের খাবার রেডি করি। আর ওদের খাবার রেডি করতে করতে আমি আপনাদের সাথে কিছু কথা বলি। ইদানিং ইউটিউব খুললেই কিন্তু নিতু দিদির কথা আমরা সবাই শুনতে পাই। তো শিশির আর কৃষ্ণা দিদির কথা শুনে আমিও কিন্তু ওনার ভিডিও দেখতে গিয়েছি, ওনার পরিবারে গিয়েছি, ওনার পরিবারের সদস্য হয়ে এসেছি এবং ওনাকে ফুল সাপোর্ট করার চেষ্টা করছি। যদিও ওনার কাছ থেকে আমার রিটার্নে কোনো কিছু চাওয়া পাওয়ার নেই, কারণ ওনার যে মনের অবস্থা সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। আমিও কিন্তু এই একই পথের পথিক। বলা নেই ক নেই, হঠাৎ করে যখন শুনলাম যে আমার ক্যান্সার, তাও বা 3rd স্টেজ, তখন আমার ভেতরে কি হচ্ছিল সেটা শুধু আমিই জানি। আর যেহেতু আমার মাথার উপরে বা আমাকে হেল্প করার জন্য আমার হাজব্যান্ড আল্লাহর তরফ থেকে ছিল, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি ইকোনমিক্যাল যে সাপোর্টটা নিয়েছিলাম সেটা কিন্তু নিতু দিদি পাচ্ছে না, যেহেতু দাদারই এই প্রবলেমটা হচ্ছে। তো সেই ক্ষেত্রে একজন ক্যান্সার পেশেন্টের বাসার কি যে অবস্থা হয়, মানে সেই পরিবারটা যে কতটা কষ্টের ভেতরে থাকে, সেটা আসলে আমার থেকে ভালো মনে হয় আর কেউ বুঝতে পারবে না। সবাই হয়তো সহমর্মিতা দেখানোর জন্য বা অনুভব করতে পারছে, কিন্তু আমি যেহেতু এই পরিস্থিতির ভেতর দিক দিয়ে যাচ্ছি বা গিয়েছি, তাই আমি মনে হয় এটা খুব ভালো করে উপলব্ধি করতে পারছি। এর জন্য দিদির প্রতি আমার অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আল্লাহ যদি চায় সব কিছু কিন্তু ঠিকও হয়ে যায়। যেমন আমি যখন জেনেছিলাম তখন আমার কিন্তু 3rd স্টেজ ছিল। আল্লাহ চেয়েছে তাই কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালো আছি। যদিও আমাকে সারাটা জীবন মেডিসিন খেয়ে যেতে হবে এবং ডাক্তারের আন্ডারে থাকতে হবে, তাতে কি, ভালো তো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আর এই ক্যান্সারের পেশেন্টদের কিন্তু মানে টাকার উপরে ঘুমিয়ে থাকতে হয়। প্রত্যেকটা টেস্ট সহ যতগুলো মেডিসিন আছে সবগুলোর কিন্তু অনেক দাম এবং ডাক্তার সব কিছু অনেক কস্টলি। এরপরেও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ আমার উপর রহমত নাজিল করেছে, সুস্থ আছি, চলে ফিরে খেতে পারছি। এটা তো অনেক 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 বড় শুকরিয়া আল্লাহর কাছে। তো আমার বিশ্বাস ইনশাআল্লাহ আল্লাহ দিদির উপরে রহমত নাজিল করবেন, দাদা ভাইকে অনেক তাড়াতাড়ি আল্লাহ সুস্থ করে দিবেন, যদি আল্লাহ চায় তো কি না হয়। তো এই যে বাচ্চাদের জ্বর যেহেতু, তাই 3 বাচ্চার জন্য খাবার রেডি করছি। আর এখানে এই যে ম্যাজিক চাটা বসিয়েছি। তো এটা বসাতেই শুনলাম একটা শব্দ, যে দেখে এই যে লুলটু আমার গাছটা ফেলে দিয়েছে। আর এই গাছটা ছিল কিন্তু এই যে সামনে যে সুরাগ আছে, এই সুরাগের উপরে, ওখান থেকে ওইটা ফেলে দিয়েছে। এই যে এখানে ছিল, এখান থেকে ফেলে দিয়েছে। তো গাছের ব্যাপারে শিশির জানতে চেয়েছিল যে আমার গাছগুলো এত সতেজ কীভাবে থাকে। শিশির একটা বিড়াল পালো, এই বিড়াল পাললে প্রতিদিন বা 1 দিন 2 দিন পরপরই যখন গাছগুলো ফেলে দিবে, গাছগুলো মনে হয় অটোতেই সতেজ হয়ে যাবে। এমনি দুষ্টুমি করে বলছি। আসলে সবসময় তো আর সতেজ থাকে না, এর ভেতরে অনেক গাছ আছে এখান থেকে মরে গিয়েছে, অনেক গাছ আমি নতুন করে ডাল কেটে এনে লাগিয়েছি। এভাবে রিসাইকেল করে করেই কিন্তু এই অবস্থা পর্যন্ত এসেছে। তো এটাকে আবার রেখে দিলাম। আর সালমা আপু, তুমি যদি এই ভিডিও দেখে থাকো, তুমিও তো একটা বিড়াল পালতে চেয়েছিলা, তাই আগে থেকে কিন্তু প্রস্তুতি নিয়ে নাও যে বাসায় কাচের জিনিস রাখা যাবে না, তেমন শোপিস। যেমন আমার এই জিনিসগুলো যদি ছোটোগুলো যদি কাচের হতো, তাহলে কিন্তু এই নিয়ে 5-6টা ভাঙা হয়ে যেত। যেহেতু এটা প্লাস্টিকের, তাই বারবার ফেলে দেওয়ার পরেও কোনো সমস্যা হচ্ছে না। যদি মাঝখানে একটা ফেলে দিত তাহলে কিন্তু সমস্যা হয়ে যেত, কাচের যে জিনিসটা সেটা তো ভেঙে যেত। তো বলা যায় না, আল্লাহ মাফ করুক বলছি, এখন খুব গর্ব করে দেখা যাবে 2-1 দিনের ভেতরে হয়তো এটাকেও ফেলে দিচ্ছে। তো যারা এই বিড়াল পালার কথা চিন্তা করেন তাদের কিন্তু বাসার যে শৌখিনতা সেগুলো ভুলে যেতে হবে। তো এগুলো সব ঠিক করে রেখে আমি 3 মেয়েকে ভাত দেওয়ার জন্য চলে আসলাম।
যেহেতু আমরা ভাতে মাছে বাঙালি, তাই আমি চেষ্টা করছি যে আজকে দুপুরবেলা অ্যাটলিস্ট ওরা একটু পেট ভরে ভাত খাক। আর এর জন্যই কিন্তু আমি ওদের 3 জনকে একসাথে ভাত দেওয়ার ব্যবস্থা করছি। ওরা কোনো কিছু খেতে চাচ্ছে না, কিন্তু আমি চাচ্ছি জোর করে হলো যতটুকু পারে ততটুকু যেন ওরা ভাতটা খায়। আর ডিম তো স্বাস্থ্যের জন্য অনেক উপকার, এর জন্য কিন্তু ডিমটাও দিয়ে দিলাম। এখনকার জ্বর খুবই কষ্টের। আমরা শিক্ষায় শিক্ষিত হয়ে ডিগ্রি ধারণ করতে পারি আর না পারি, জ্বর কিন্তু ঠিকই ওর ডিগ্রি নিয়ে চলে এসেছে। যখনই জ্বর আসে তখনই কিন্তু তার প্রোফাইলটা অনেক হাই থাকে, হাই ডিগ্রি নিয়ে সে ঘোরাফেরা করে। তো কি আর করা, যখন যেভাবে চলানোর জন্য আল্লাহ রাখে তখন তো সেভাবেই চলতে হবে। বাচ্চাদের ভাত দিয়েছি, প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে, এখনও কিন্তু ভাতগুলো শেষ করতে পারছে না। তো এরপরও কিছুই বলি না, বললাম খেতে থাকো, আর আমি এদিক দিয়ে যে নামাজ পড়ে আসি। তো যখন রুমে ঢুকলাম তখন ঢুকে দেখি হঠাৎ করে এদিকে ওয়ার্ড্রোবটার উপরে চোখ যাওয়ার পরে দেখলাম আমার যে মগটা এখানে ছিল সেই মগটা এরকম কাত করানো, এবং মগটা থেকে এই বাকি যত গাছ আছে সব গাছগুলো এভাবে ছড়ানো ছিটানো। তো বুঝতে আর বাকি রইল না যে এই কাজটা আগে এখান থেকে করে গিয়েই পরে আমার ওই জুতার সেলফের গাছটা ফেলেছে। মানে ওর জ্বালায় কোনো কিছুই রাখা যায় না। আর এই গাছগুলোর সাথে ওর কী শত্রুতা আমি আসলে কোনো কিছুই বুঝি না। যখন থেকে গাছগুলো লাগানো হয়েছে তখন থেকে ও এই গাছগুলোর পেছনে এইভাবে করে লেগে আছে, যেখানে রাখছি সেখানে যে গাছগুলো নষ্ট করে ফেলছে। আমার বাসায় কিন্তু আরও টবে গাছ আছে, কিন্তু ও ওই টবের গাছগুলো কোনো কিছুই করছে না, কিন্তু এই গাছগুলো যেখানে লাগাচ্ছি সেখান থেকে ও কেন জানি এনে ফেলে দিচ্ছে বা তুলে ফেলছে, যার কারণে আজকে খুবই বিরক্ত হয়ে গেছি। ভাবছি এটা রুমে রাখবো না, এটা বারান্দায় নিয়ে যাব। তো অফ ক্যামেরায় আমি ওয়ার্ড্রোবটা আবার একটু পরিষ্কার করে নিলাম। অনেকগুলো মাটি পড়েছিল, সব মাটি পরিষ্কার করছি। আর দেখছি যে উনি ম্যাডাম এখানে এসে বসে আছে, আর উনি যেখানেই যায় এই যে একটা বল ছিল গোল, ওই বলটাকে কামড়ে কামড়ে এরকম চ্যাপ্টা বানিয়ে ফেলেছে, আর যেখানে যায় ওর এই পছন্দের বলটাকে নিয়ে যায়। তো এরকম করার পরে আমি কিন্তু মেয়েদের বাবাকে কল করে বললাম যে দেখো লুলটু এরকম পাগলামি শুরু করে দিয়েছে, আমার কিন্তু আর ভালো লাগছে না, আমি কি বাচ্চাদের টেক কেয়ার করবো নাকি ওর টেক কেয়ার করব। তখন ওর বাবা বলল ঠিক আছে, ওর চুপ করার ওষুধ নিয়ে আসছি। আর ওর চুপ করার ওষুধ হচ্ছে এই যে, ও ক্যান ফুড খেতে খুব পছন্দ করে। ওর যখন খুব ক্যান ফুড খেতে ইচ্ছা করে তখনই ও এরকম উল্টাপাল্টা কাজ করা শুরু করে দেয়, এবং তখন আমরা বুঝি যে ওর এখন ক্যান ফুড খেতে ইচ্ছা করছে। তো ক্যান ফুড খাওয়ার পরে কিন্তু সে একদম চুপ হয়ে যায়। আর ওর এই ছোট মাথায় এত কিছু যে কিভাবে আসে আসলে বুঝি না। আল্লাহ প্রত্যেকটা জিনিসের নিজস্বতা দিয়েছে, তার ভাব প্রকাশ করার নিজস্ব একটা মাধ্যম দিয়েছে। ও যেহেতু কথা বলতে পারে না তাই এরকম উল্টাপাল্টা কাজ করে কিন্তু বোঝায়। তো ওর খাবার আনার পাশাপাশি কিন্তু বাচ্চাদের জন্য খাবার নিয়ে এসেছে, এই যে স্যালাইন। বাচ্চাদের এখন স্যালাইন দেওয়ার চেষ্টা করছি, কারণ শরীর অনেক দুর্বল হয়ে গেছে। আমার মেঝো মেয়ে তো ওদের ফেল্ট হয়ে গিয়েছিল, খুব ভয় পেয়েছিলাম। আসলে কখনো তো এই ধরনের সিচুয়েশনে পড়িনি। তো হঠাৎ করে যখন ওর সেন্স হারিয়ে ফেললো তখন আসলে আমার কাছে মনে হয়েছিল যে দুনিয়াটা যেন ধ্বংস হয়ে যাচ্ছে, আমার সব কিছু যেন শূন্য হয়ে যাচ্ছে। আল্লাহ প্রত্যেকটা বাচ্চাকে সুস্থ সবল রাখুক, শুধু বাচ্চা না, পরিবারের প্রত্যেকটা সদস্যকে সুস্থ সবল রাখুক, সবাইকে সুন্দরভাবে বেঁচে থাকার তৌফিক দান করুক। সবসময় আল্লাহর কাছে এই দোয়া করি। আসলে নিজে অসুস্থ হলে মনে হয় এতটা খারাপ লাগে না, পরিবারের অন্যান্য সদস্য অসুস্থ হলে যতটা খারাপ লাগে। আমি যখন অসুস্থ ছিলাম তখন কিন্তু আমার কাছে এতটা খারাপ লাগেনি, এখন আমার বাচ্চারা যখন অসুস্থ তখন যতটা খারাপ লাগছে। আর নিতু দিদির কথা তো মানে বুঝতেই পারছি যে ওনার এখন কি অবস্থা। ওনার জন্য দোয়া করা ছাড়া আসলে করার কোনো কিছুই নাই। তবে আরেকটা করতে পারি, আমরা সবাই মিলে ওনার ভিডিওগুলো দেখে দিতে পারি। জানি আমার ভিডিও হয়তো উনি দেখবে না, কিন্তু উনি দেখবে এই আশায় আমি ওনার জন্য বলছিও না। আমি বলছি আমার যে বন্ধুরা আছেন তারা যদি কেউ পারেন তাহলে প্লিজ ওনার চ্যানেলটা ভিজিট করে আসবেন এবং যথাসম্ভব ফুল ওয়াচ টাইমটা দেওয়ার চেষ্টা করবেন। আমাদের একটু সময় দেওয়া যদি ওনার জীবন থেকে কষ্টের ভাগটা কমিয়ে দেয় এবং ওনাকে সামনে এগিয়ে যেতে, দাদার চিকিৎসা করাতে সাহায্য করে, তবে আমরাও কিন্তু ইনডাইরেক্টলি সওয়াবের ভাগীদারি হচ্ছি। আমাদের ধর্ম কিন্তু এটাই বলে যে যখন বিপদে পড়ে তুমি তোমার সাধ্যমতো চেষ্টা করো সাহায্য করার। আর দিদির এখন খুব বড় ধরনের বিপদ চলছে, তাই আমরা যে যার অবস্থান থেকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেই, এর বিনিময়ে আল্লাহ নিশ্চয়ই আমাদের জন্য ভালো কিছুই রাখবেন ইনশাআল্লাহ।
আমার বাচ্চাদের জন্য দোয়ার দরখাস্ত রইল। প্লিজ সবাই মিলে আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাদের তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর উপর ভরসা রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।